লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, নবীজি, এই যে কোরআনুল কারীম আমি আপনার উপরে নাজিল করে দিলাম, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা সুন্দর করে আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে জানিয়ে দিলাম। নবীজি, আপনি বলে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না, আমি পৃথিবীতে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্বপানা করার জন্য। আল্লাহ তাআলা বলছে, জিন এবং মানুষকে আমি আল্লাহ পাকের গোলামি দাসত্বপানা করার জন্য সৃষ্টি করেছি। এই জিন এবং ইনসান অর্থাৎ জিন এবং মানুষ যদি আমি আল্লাহ পাকের গোলামি করতে পারে, দাসত্বপানা করতে পারে, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও নবীজি, আপনি বলে দেন, বলে দেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্বপানা করার জন্য। এই জিন এবং মানুষগুলো যদি আমি আল্লাহর দাসত্বপানা করতে পারে, আমি আল্লাহর গোলামি করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে জান্নাতুল ফেরদাউস রেখেছি। একটু আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মানুষ গোলামি করবা আমি আল্লাহর, মানুষ গোলামি করবা আমি আল্লাহর, আমি আল্লাহর দাসত্বপানা করবা। আমি আল্লাহর দাসত্বপানা যদি করো রে বান্দা, তাহলে তোমার জন্য পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছে। আল্লাহ পাক বলে, বান্দারে, কেন আমি আল্লাহর গোলামি করবা না, কেন আমি আল্লাহর দাসত্বপানা করবা না? ও বান্দা, একদিন কিন্তু তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে তুমি থাকতে পারবা না, এই পৃথিবী তোমাকে রাখবে না। পৃথিবীতে যতই থাকার চিন্তা ভাবনা তুমি করো না কেন, এই পৃথিবী তোমাকে কিন্তু একদিন বিদায় করে দিবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, কেন আমি আল্লাহর গোলামি করবা না, কেন আমি আল্লাহ পাকের দাসত্বপানা করবা না, কেন আমি আল্লাহ পাকের হুকুম মানবা না? ও বান্দা, এই পৃথিবীতে একদিন তুমি থাকতে পারবা না। এই পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যিনি ওই দিন অবশিষ্ট থাকবে তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। ও মুসলমান, বলেন, ওই আল্লাহর গোলামি করার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমার নবীজির উপরে এই কোরআনুল কারীম নাজিল করে দিলেন। কোরআনুল কারীম নাজিল করে দিয়ে আমার আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন, আমার হাবিব, আপনি বলে দেন, ওয়ামা খালাকতুল জিন্নাত, আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্বপানা করার জন্য। তাহলে আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমাদের গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করলে জান্নাতে যাওয়া যাবে।
তাগুদের গোলামি করলে জাহান্নামে যেতে হবে, আমার নবীর আদর্শ মানলে জান্নাতে যাওয়া যাবে। আর আবু জেহেলের আদর্শ মানলে আমাকে আপনাকে আবু জেহেলের অনুসারী হয়ে জাহান্নামে যেতে হবে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক, কোনো শিল্পী যদি কোনো কিছু আবিষ্কার করে, সেই আবিষ্কৃত জিনিস যদি তার কাজে না লাগে, ওই জিনিসটা কিন্তু ভেঙে ফেলে দেয়। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান। আমাকে আপনাকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য, কিন্তু মুসলমান আজকে আমরা ওই আল্লাহ পাকের গোলামি কিন্তু করতে পারি না। একদিনে তো আল্লাহ বললেন না, বান্দারে তোকে একমাত্র আমার গোলামি করার জন্য তোকে সৃষ্টি করেছি, বান্দা তুই আমি আল্লাহ পাকের কেন গোলামি করলি না? বান্দা তুই আর আমার পৃথিবীতে থাকতে পারবি না। বলেন এই কথা আল্লাহ কোনোদিন বলেছে কি? আপনি যদি পৃথিবীতে কোনো বাসা ভাড়া নেন, কোনো জায়গায় যদি থাকেন, আপনার বাবার কথা যদি আপনি না শোনেন, আপনার ভাইয়ের কথা যদি আপনি না শোনেন, আপনার বাবা কিন্তু আপনাকে বলবে, সন্তান তুমি আমার কথা শোনো না, অতএব আমার বাড়িতে তুমি থাকতে পারবা না। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠাইলেন, সৃষ্টি করে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, বান্দা তোমাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিলাম আমার গোলামি করার জন্য।